সামুদ্রিক রূপচাঁদা মাছ ভালোবাসেন না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। এ মাছ দেখতে যেমন খুবই সুন্দর, সে সাথে স্বাদও অনন্য। আসসালামু আলাইকুম। সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এই রান্নার প্রধান টুইস্ট হচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা কিন্তু বিভিন্ন রান্নায় ইউজ করলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি এই রূপচাঁদা মাছগুলো সর্ষে বাটা দিয়ে কিভাবে রান্না করেছি তা দেখতে চাইলে পুরো ভিডিওটি মিস করবেন না। এখানে রূপচাঁদাগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। অবসর পেটের ভিতরে একটা পাকস্থলী কালো থাকে, সে সাথে ফুলকার ভিতরে যে কালো ময়লাগুলো এগুলো ভালো করে আঙুল ঢুকিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। এখন এগুলোকে সুন্দর করে উভয় পিঠে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আসলে এসব হলুদ লবণ মাখানোর যে বাঙালিয়ানা, এটা হাত ছাড়া কিন্তু ভালো হয় না। যতই চামচ ইউজ করা হয় বা হাতা খুন্তি ইউজ করা হয়, এটা হাত দিয়ে কিন্তু খুব ভালো হয়। খুব বেশিক্ষণ মেরিনেট করার প্রয়োজন নেই। মাখিয়ে নেওয়ার পরে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিলাম। কিন্তু তেল যেন একেবারে ধোঁয়া ছেড়ে না যায়। খুব বেশি হিট হলে কিন্তু মাছ পুড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি তেলের মধ্যে কিছু মাছ দিয়ে দিচ্ছি। এগুলো উভয় পিঠ ভেজে নিব। একেবারে মুচমুচে ভাজা কিন্তু করা যাবে না। মুচমুচে ভাজলে কিন্তু মাছের ভিতরে যে সফটনেস সেটা থাকবে না। সবকিছু রান্নারই কিন্তু একটি নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে। যেমন চিংড়ি খুব বেশি ফ্রাই করলে সেক্ষেত্রে কিন্তু ভিতরে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। মোটামুটি প্রত্যেক পিসটা ৩ মিনিট করে মিডিয়াম আঁচে উভয় পিঠ ভেজে নিলে কিন্তু এই মাছের ভাজা কমপ্লিট হয়ে যায়। একেবারে ভিতরে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, যেহেতু রান্না করা যায়। এই রান্নাটা কিন্তু কাঁচা করলেও কিন্তু খেতে ভালো লাগে। সেক্ষেত্রে মে হালকা আঁচে রান্নাটা অনেকক্ষণ রেখে দিতে হয়। একে, একে সবগুলো মাছ ভেজে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আমার রান্নাগুলো কিন্তু বেশিরভাগই চ্যানেলে হাতের কাছের উপকরণ দিয়ে করা। আশা করি যারা নতুন রাঁধুনি তাদের দেখতে ভালো লাগবে এবং শেখারও সুযোগ থাকবে। আমি নিজেও কিন্তু অনেক রান্না দেখতে পছন্দ করি, কারণ রান্না শেখার কোনো শেষ নেই। একেক অঞ্চলে একেকভাবে রান্না করে থাকে। প্রত্যেকটা রান্নার মধ্যেই কিছুটা নতুনত্ব থাকে, অনেক কিছু শেখা যায়। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সে সাথে ফলো করে পাশে থাকবেন। আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এই তেলেই এখন ১ কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ ফ্রোজেন করে রাখি। কাজের একটু তাড়া থাকলে সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন করা পেঁয়াজ কাজ অনেকখানি কমিয়ে দেয়, দ্রুত করা সম্ভব হয়। এখন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। একেবারে খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না, জাস্ট নরম হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা। এখন মসলাটাকে ভালো করে তেলে কষিয়ে নেব যেন কাঁচা স্মেলটা না থাকে। তারপরে এখানে ২ টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। এটাই কিন্তু এই রান্নার প্রধান টুইস্ট এবং টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। লবণ যেহেতু মাছ মাখানোর সময় রয়েছে, এখানে ১ চা চামচ লবণ দিয়েছি। সে সাথে মরিচের গুঁড়ো যার টেস্ট বা অনুসারে দিবেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি ১/২ টেবিল চামচ পরিমাণ, আর জিরার গুঁড়ো ১ চা চামচ দিয়েছি। হলুদও যেহেতু মাছের মধ্যে রয়েছে, হলুদও কিন্তু কম দিয়েছি ১ চা চামচ। এখন ভালো করে গুঁড়ো মসলা ও এ উম মসলার পেস্টগুলো কষিয়ে পানি এড করে দিব। কারণ হচ্ছে গুঁড়ো মসলা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ কষানো যাবে না। তাহলে কিন্তু মরিচের গুঁড়োটা পুড়ে যায়। সেক্ষেত্রে রান্নার কালারটাও সুন্দর আসে না। আর অবশ্যই খেলে অনেকের গ্যাসের প্রবলেম হয়, বুক জ্বালা করে। এখন এই গ্রেভিটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট রান্না করলে মিডিয়াম আঁচে কিন্তু রান্না
কমপ্লিট হয়ে যাবে। এখন যে মাছ ভাজার যে পাত্রটা সেটা ধুয়েও আমি পানি এড করে দিলাম। আমার YouTube চ্যানেলে কিন্তু রূপচাঁদা মাছের অনেকগুলো রেসিপি রয়েছে। ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন। সেই সাথে সামুদ্রিক লইট্টা মাছেরও অনেক রান্নার রেসিপি রয়েছে। রান্না আসলে একটু এদিক ওদিক করে উপকরণ ঠিকঠাক হলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি কিউব করে রাখা ধনেপাতার পেস্ট যেগুলো ফ্রোজেন করা ছিল ফ্রিজে, এরকম ৩ টি কিউব এখানে দিয়ে দিলাম। এরকম ফ্রোজেন করা মসলা কিংবা আ টমেটো পেস্ট কিংবা ধনেপাতা এগুলো কিন্তু বিপদের সময় হাতের কাছে যদি ফ্রেশ না থাকে সেক্ষেত্রে এগুলো ইউজ করা যায়। খাবারের কিন্তু স্বাদ খুব একটা হেরফের হয় না। কিছু টিপস ফলো করলে আসলে রান্না কিন্তু সহজ হয়ে যায়, অল্প সময়ে করা যায়। না হলে কর্মজীবী মহিলাদের পক্ষে কিন্তু রান্নাটা কমপ্লিট করা অল্প সময়ে সম্ভব হয় না। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু গ্রেভিটাও অনেকটাই সর্ষে দেওয়াতে খুবই সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। সেই সাথে খেতেও কিন্তু বেশ ভালো। আশা করছি বাসায় আপনারা ট্রাই করবেন। সেই সাথে কমেন্টে জানাবেন কার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।